ঢাকার এক নামকরা বিশ্ববিদ্যালয়ের সবুজ ছায়াঘেরা ক্যাম্পাস। এখানে প্রতিদিন হাজারো গল্প তৈরি হয়, আবার কিছু গল্প ধীরে ধীরে আপন ছায়া গড়ে তোলে, ঠিক যেমনটা হয়েছিল রিদম আর আনিকার মধ্যে। রিদম ছিল কম্পিউটার সায়েন্সের শেষ বর্ষের ছাত্র, একটু চুপচাপ, বই আর কোডের মধ্যে ডুবে থাকা এক তরুণ। আর আনিকা ইংরেজি সাহিত্যের দ্বিতীয় বর্ষের ছাত্রী, উচ্ছল, প্রাণবন্ত আর ক্যাম্পাসের নাট্যদলের প্রাণ। তাদের প্রথম দেখা হয় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে। আনিকা একটা সাহিত্য বিষয়ক বই খুঁজছিল, যেটা রিদম ঠিক তার আগেই নিজের হাতে তুলে নিয়েছিল। এক্সকিউজ মি, আপনি কি ওয়াটারিং হাইটস নিচ্ছেন? রিদম একটু চমকে তাকিয়ে বলল, হ্যাঁ। আপনি পড়তে চাচ্ছিলেন বুঝি? জি, খুব দরকার। একটা থিয়েটার প্রজেক্ট আছে। রিদম একটু ভেবে বলল, আপনি চাইলে আমি 2 দিনে পড়ে শেষ করে দিতে পারি, এরপর আপনি নিতে পারেন। আনিকা হেসে বলল, অথবা আপনি পড়ে শেষ করার পর আমি আপনার কাছেই শুনে নিতে পারি বইয়ের সারাংশ। এভাবেই শুরু হয় তাদের বন্ধুত্ব। ধীরে ধীরে বন্ধুত্ব রূপ নেয় আন্তরিকতায়। ক্লাসের ফাঁকে চায়ের কাপে গল্প, ক্যাম্পাসে হেঁটে বেড়ানো, নাটকের মহড়া দেখতে যাওয়া, সবকিছুতেই যেন এক অদৃশ্য সুর বাজতে থাকে। একদিন ক্যাম্পাসের করিডোরের এক কোণে বসে রিদম বলল, আনিকা, তুমি জানো, আমি তোমার গল্প শোনার অপেক্ষায় থাকি প্রতিদিন। আনিকা একটু চুপ করে রইল, তারপর ধীরে বলল, আমি গল্প বলি কারণ জানি শোনার কেউ আছে। সেই করিডর এখন অনেকের চোখে শুধুই একপাশের বেঞ্চ, কিন্তু রিদম আর আনিকার কাছে সেটা ভালোবাসার শুরু। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।